মালদার বৈষ্ণবনগরে বোমা উদ্ধার হয়েছে। সকালে মাঠ থেকে উদ্ধার হয় কৌটো বোমা। বস্তা থেকে 17টি কৌটো বোমা উদ্ধার। ঘটনাস্থলে সিআইডির বম্ব স্কোয়াড এবং দমকল। সেবকের থেকে আরো ডিটেইলে জানবো। সেবক, একদমই দেখো, মালদহের বৈষ্ণবনগর এখানেই কিন্তু বোমা উদ্ধার হলো, কৌটো বোমা। সব মিলিয়ে 17টি কৌটো বোমার হদিস পাওয়া গিয়েছে এবং এই ঘটনার পরে পুলিশ, সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড তারা ঘটনাস্থলে যায়। এরপর বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আর স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই এলাকায় একটি ফাঁকা মাঠ, সেখানে বোমা দেখতে পান স্থানীয়রা। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। তারপরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে সব মিলিয়ে 17টি কৌটো বোমা রয়েছে এলাকায়। এরপরে বোম ডিসপোজাল স্কোয়াড তারা নিরাপত্তার মধ্যে দিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এখন কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল, কি উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল, তো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ সেবক। শাসনের দাঁতপুরে নাবালিকাকে ধর্ষণ, ভাইয়ের সামনেই টেনে নিয়ে গিয়ে নির্যাতন, চেঁচামেচি করায় ভাইকে আছড়ে মার। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ। শাসনের দাঁতপুরের ঘটনা, নাবালিকাকে ভাইয়ের সামনে টেনে নিয়ে গিয়ে নির্যাতন। শুধু তাই নয়, চেঁচামেচি করায় ভাইকে আছড়ে মারধর। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ উঠছে এবং এখানেই শেষ নয়। এরপর জানাজানি হতে সালিশি সভায় তা মেটানোর চেষ্টা। এবং তারপর কি হলো জিয়াউলের কাছ থেকে জানবো। জিয়াউল, একদম দেখো, অর্থাৎ 18 থানা দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে এক নাবালিকা, অর্থাৎ যখন তার বাড়িতে বসে সবজি কাটার কাজ করছিল রান্না করবেন বলে, সেই সময় অর্থাৎ তার নাবালক ভাই তার পাশে ছিলেন। সেই সময় এক এলাকার এক পড়শি তার সেখানে যায় এবং জোর করে তাকে তাকে কেউ দাওয়া করে নিয়ে ঘরের মধ্যে যায়। সেই সময় তার নাবালক ভাই চেঁচামেচি করে, ফলে তাকে সেই ঘরে আটকে রেখে তাকে এসে অর্থাৎ নাবালক ভাইকে আছড়ে মারার চেষ্টা করে। তারপর চেঁচামেচিতে তারপরে ঘরে গিয়ে আবার সেই অর্থাৎ এই নাবালিকাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর অসুস্থ হয়ে পড়ে। এবং ইতিমধ্যে এই ঘটনা পুরোটাই চাপা দেওয়ার জন্য সালিশি সভা বসানো হয়। কিন্তু সালিশি সভায় মোটা অঙ্কের টাকার একটা দেওয়ার কথা বলা হলেও কিন্তু পরিবার কোনোরকমভাবে যে টাকা নিতে অস্বীকার করে এবং তারপরে থানার দ্বারস্থ। কেন থানার দ্বারস্থ হচ্ছে, তখনই হুমকি, প্রাণনাশের হুমকি এবং এই নাবালিকাকে একাধিক মার হুমকি পর্যন্ত দেওয়া হয়। কেন তারা থানার দ্বারস্থ হচ্ছেন, তাড়াতাড়ি এলাকার মানুষজন সেই নাবালিকাকে নিয়ে একবার হাসপাতালে হচ্ছে। পরবর্তীকালে বিকালের দিকে আসলে নাবালিকার ভাই এবং তার এক আত্মীয় যখন বাড়িতে আসে, সেই সময় লক্ষ্য ইট পাটকেল ধরে এই অভিযুক্তের বাড়ির লোকজন, তখন এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়িতে হামলা করে এবং তাকে ইট পাটকেল ধরে। এবং কেন তার দুই ভাই এই নাবালিকার ভাইকে আক্রমণ করে তা নিয়ে কিন্তু এলাকার মানুষজন এই বাড়িতে গিয়ে হামলা করে, ভাঙচুর করে এবং গ্রেফতার করতে হবে এই নিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশ শিবিরেও বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে সেই যুবককে উদ্ধার করে পুলিশ লাঠি উঁচিয়ে এলাকা ছত্রভঙ্গ করে, তাই সেই যুবককে পার করে। কিন্তু এলাকার মানুষের দাবি, কেন সালিশি সভা বসানোর কথা হয়েছিল এবং এর সঙ্গে শাসক দলের কিছু নেতা যুক্ত রয়েছে, তারাই সালিশি সভা বসানোর পরিকল্পনা করেছিল, এমনটা এলাকার মানুষের দাবি। যথেষ্ট উচ্চভাবে অভিযুক্ত সহ আরো 2 জনকে গ্রেফতার করে শাসন থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল। আমরা মাঠে কাজকর্ম করে খাই, মাঠে কাজে গেছি। মেয়েটা দুটো সবজি বেচতেছিল, একলা ছিল, আর আমার একটা ছোট বাচ্চা ছিল, দুজনা। এবার সেই বাচ্চা ওর বোনের গিয়ে সবজি বাছা অবস্থা পাঁচা বেঁধে ধরে ঘরে লেগেছে। চেস্কুটিস বলে ছোট বাচ্চাটার আষাঢ় মেরেছে, মেরে মেয়েটার আমার ধর্ষণ করে দিয়েছে। এবার আমরা বলতে গিয়েছি বলে টাকার রফা করে এসে বলে টাকা লে। আমি বলি আমি টাকা নেবো না, আমার মেয়ের পিছিয়েছে। ও 8 লাখ টাকা দেবে বলেছে, বলে মার্ডার করে দেবো। থানায় গিয়ে দেখ, মেয়েটা কাল পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে যেতে পারিনি।
বারাসাতে কি হচ্ছে এবার দেখুন। বারাসাতে পুকুর ভরাটের অভিযোগ উঠছে, পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ করছেন এলাকার মানুষ। 27 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ, 7 বিঘা জমি জুড়ে পুকুর ভরাটের অভিযোগ। আর এই যে পুকুর ভরাট করা হচ্ছে, সেই কাজ হচ্ছে কিনা রাতে, রাতে পুকুর ভরাটের কাজ হচ্ছে, মানছেন গাড়ি চালকও। इसमें क्या है? क्या है इसमें? बाली है बाली। अच्छा अब कितने डालने के आया है? यहाँ पे खाली होगा। और जो पुकुर है, हाँ 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 पुकुर भर रहा है क्या? हाँ भराती होगा। और ये काम कितने टाइम से कितने टाइम चल रहा है? 11 के बाद शुरू होगा। आज अब सुबह कितना हो जाएगा? 3-4 बजे तक चलेगा। बंद कर दो, बंद कर दो, बंद कर दो, बंद कर दो। ये पर आ जाओ, ये पर खोलो खोलो, खुल कर नीचे आ जाओ, ये पर आ जाओ, ये पर आ जाओ। हाँ इधर बता रहा है प्रेस का बंदा है। कौन सा आपका कॉन्ट्रैक्टर है? ये मेरा कॉन्टेक्ट है। कौन सा? पास में जाओ, पास में जाओ, दिखाओ इनके हाथ में नापी थोड़ा 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 लगाओ। ये यहाँ पे खाली करते हैं, बुलाते हैं वो खाली करने के लिए, हम यहाँ पे आते हैं। দেখুন এই গাড়ির চালক তিনি দেখিয়ে দিচ্ছেন কন্ট্রাক্টরকে, তার নির্দেশেই এই কাজ হচ্ছে, কিন্তু কন্ট্রাক্টর দেখলেন কিভাবে পালিয়ে গেলেন, তিনি ক্যামেরার সামনেই এলেন না, কোনো কথার উত্তরই দিলেন না। যখন এলেন ক্যামেরার সামনে তখন তিনি কি বলছেন শুনুন। এই পুকুরটা ভরাট হচ্ছে কেন? তাই ওটা বলছি। মিউনিসিপালিটির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে ভোটের নাকি আছে। আচ্ছা এর থেকে মানে রাত্রেবেলা করে কাজ হচ্ছে, এখানে কি ব্যাপার? চলে আসে দিনের অফিস আছে তো, আমি জিজ্ঞাসা করবে। না না রাত্রি আমি জানি 12টা না কিছু কি হচ্ছে এখানে না। চলুন আপনি। আরে ভাই যাও না, দিমাগ কেন খারাপ করছে, যাও। খারাপ করে কি আমি কথা বলছি, কাজে বলছি যাও। আপনি কোন পদে দায়িত্বে রয়েছে আপনার? রাত দুটোর সময় কোন সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন। আপনি 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 আসলে এখানে কি করছেন? আপনি আমি কাজ করছি, কি কাজ? আমার যা কাজ তাই করছি। মানে কি কাজ বলুন? মানে এটা কি চেয়ারম্যানের মদতে এই পুকুর ভরাটটা হচ্ছে? চেয়ারম্যান মদত কেন? এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে, দেখছো কি এটা? কি প্রজেক্ট হচ্ছে? ওই যে ট্যাঙ্কার প্রজেক্ট হচ্ছে। আপনি করতে পারবেন? আপনি আঙুল তোলার কথা বলছেন। আপনি আঙুল তোলার রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আপনি আঙুল তোলার কথা বলছেন। রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আপনি আঙুল তোলার কথা বলছেন কেন? কোন সরকারি দপ্তরে প্রজেক্ট হচ্ছে? আপনার কার্ড আছে আপনার কাছে? আমি সরকারি দপ্তর কার্ড আছে? আপনার कार्ड আছে? ऑफिस है, ऑफिस से কথা বলুন। रात को क्यों गाड़ी चलता है, दिन में कहीं नहीं चलता है ट्रक? हम इनको बोले रात को ट्रक बस सब रात को चलता है, दिन में नहीं चलता है। अच्छा ठीक है, भेज दिया मैं इसको इधर को इनको। हाँ, কন্ট্রাক্টরের মেজাজ ও তো দেখলেন, রেকর্ডিং কন্ট্রাক্টর করে, দাবি তাহলে করছে এটা গভর্নমেন্ট প্রজেক্ট, সরকারি প্রজেক্টের কাজ হচ্ছে, কিন্তু রাতের বেলা সরকারি প্রজেক্টের কাজ হচ্ছে। আমরা কথা বলেছিলাম চম্পক দাস বারাসাত পুরসভার সিআইসির সঙ্গে, শুনুন তার বক্তব্য। নতুন পুকুরে যে পুকুরটি দেখছেন অত বড় ট্যাঙ্কির সাইজ না, ওটা একটা প্রমাণ মানে একটা মাপ আছে, সেই মাপ ছাড়া যেটুকু পোর্শন সেটুকু বালি দিয়ে ভরাট করা হবে। এটা কেএমডিএ এটা এই ড্রয়িং বোর্ডিং সব কিছু তারা করেছে, এখানে কোনো পুকুর ভরাটের ব্যাপার নেই। আপনারা রাত্রিবেলা হচ্ছে এই কারণে এই গাড়িগুলো যেগুলো আসে এগুলো রাতেই আসে, মানে বালির গাড়ি যেগুলো আসে রাতে এসে আনলোড হয়তো করছে। এখানে কোনো রকম পুকুর, এটা সরকারি প্রকল্প, কেএমডিএ প্রকল্প এবং আমাদের পৌরসভার একটা পোর্শন আছে, সব মিলেই এই প্রকল্পটা চলছে। পুরসভার কাজ হচ্ছে, প্রকল্প সরকারি প্রকল্পের কাজ হচ্ছে, তাহলে তো কাউন্সিলরের জানার কথা, কিন্তু কাউন্সিলর তো দাবি করছেন তিনি কিছু জানেনই না। শুনুন। নতুন পুকুর বলেই এটা, এবং ওই জায়গার নামই তো নতুন পুকুর। ওখানে ছোটবেলায় দেখেছি মাছ চাষ হতো। কয়েকজন মানুষ আমাকে ফোন করলেন গভীর রাতে যে এখানে ডাম্পার করে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে। তো আমি বললাম যে রিজার্ভার করার ক্ষেত্রে যদি সামান্যতম প্রয়োজন হয় সেখানে কনস্ট্রাকশন করার ক্ষেত্রে হতে পারে, কিন্তু সকালে উঠে দেখলাম ব্যাপকভাবে মাটি ফেলা হচ্ছে। এবং এই কাজটা আমি কেন জানি না, এটা হচ্ছে কেন গভীর রাতে হচ্ছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাননীয় পৌরপ্রধান তিনি হয়তো বলতে পারবেন। কিন্তু গভীর রাতে কেন এই কাজ হচ্ছে এই প্রশ্নটাই উঠছে, আর কাউন্সিলর তিনি কিছু জানেনই না সরকারি প্রকল্পের কাজ, এই নিয়েই প্রশ্ন উঠছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন, দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এই দুটি শব্দ একেবারে সমার্থক হয়ে গেছেন। এবার এখানে যেটা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল কারো দুর্নীতি না। এবার সেখানে দাঁড়িয়ে এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা
তীব্র প্রতিবাদ জানাচ্ছি। না হলে একটা ঐতিহ্যবাহী পুকুর, যেটা সবাই জানে, নতুন পুকুরটা বারাসাতে নতুন পুকুর মানে পুকুরটার জন্য ওই জায়গাটার নামই নতুন পুকুর হয়েছে, সেখানে দাঁড়িয়ে সেটাকেও তারা চাইছে এখন ভরাট করতে, এ তীব্র নিন্দা করছি।